ট্যাক্স কালেকশন বাড়ানোর জন্য অন্তত গত 1.5 বছর আমরা ট্যারিফ বাড়াই নাই, বরং এটা আপনি এই বাংলাদেশের রাজস্ব বোর্ডের আগের ইতিহাসে দেখেছেন কিনা যে গত কয়েক সময় আমরা বিশেষ করে জনস্বার্থ নিশ্চিত করার জন্য চাল আমদানি, পেঁয়াজ আমদানি, আলু আমদানি, ডিম আমদানি, সয়াবিন আমদানি, বিভিন্ন রকম ভোজ্য তেল, ক্যানোলা অয়েল সব কিছুর উপর ডিউটি আমরা কমিয়ে দিয়েছি এবং এগুলো করেছি, কিন্তু কোনো অবস্থাতেই আমরা চিন্তা করি না এগুলো কমালে আমার এত হাজার কোটি টাকা রেভিনিউ কমে যাবে। আমরা বলেছি এটা জনস্বার্থের প্রয়োজন, পলিসিটা আসলে জনস্বার্থে হওয়া উচিত। এটা কোনো অবস্থাতেই এটা করলে রেভিনিউ বেড়ে যাবে সুতরাং এই কারণে পলিসি হওয়া উচিত, এটা কিন্তু না। পলিসি হওয়া উচিত দেশের বৃহত্তর জনগণের স্বার্থে এবং সেটাই আমরা কিন্তু চিন্তা করে দেখব। যেমন গত বছর আমরা এক্সাইজটা কমাতে উঠাতে পারি নাই, কারণ এক্সাইজ থেকে যে পরিমাণ টাকা আদায় হয় সেটা আমি কভার করব কি দিয়ে। আমরা যেটা করেছি 3 লাখ পর্যন্ত ব্যাংকে টাকা জমা থাকলে এক্সাইজ উঠানো যাবে না, এটা একটা সিগন্যাল দিয়েছি যে আমরা ধীরে 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 এখান থেকে উঠে আসবো। একবারে করতে গেলে যে ড্রাস্টিক রেভিনিউ ফল করবে, আমার তো গভর্নমেন্টের এক্সপেন্ডিচার বাজেট তো ক্রমাগত বাড়ছে, তো সেটাকে বিবেচনায় রেখেই আমরা চাইলেও কিন্তু একদম ড্রাস্টিক্যালি করতে পারি না, এটা বুঝতে হবে। বাট আমাদের চিন্তা হচ্ছে এটাকে রেশনালাইজ করা এবং জনস্বার্থে টোটাল ট্যাক্স পলিসিটাকে ডিজাইন করা। সেভাবে সরকারও খুবই আন্তরিক। কিছু কিছু জায়গায় আমার মনে মিস ইনফরমেশন থাকে। আমি ধরেন বেশ কিছুদিন ধরে, তো প্রায় 1.5 বছর হয়ে গেলো এখানে আসছি, আমরা ফলের উপরে কোনো ডিউটি বাড়াই নাই, বরং ফলের আমদানির উপরে 10% ইনকাম ট্যাক্স ছিল, আমি এটাকে 50% কমিয়ে 5% করে দিয়েছি, কমিয়েছি, বাড়াই নাই। খেজুরের ক্ষেত্রেও আমরা ইম্পোর্ট ডিউটি কমালাম সিগনিফিকেন্টলি, 40% কমালাম, ইনকাম ট্যাক্স আমরা কমালাম হলো 50% ফল আমদানির উপরে। আমরা নতুন করে কোনো বাড়িনি। বেসিক্যালি এটা কারণটা হলো আপনার ডলারের প্রাইসের যে মানে নতুন করে সেট হলো, বাংলাদেশের দ্রব্যমূল্য বৃদ্ধির বড় একটা কারণ কিন্তু ওইটা অলমোস্ট 40% বেশি তো বাড়লো। আমরা 2 বছর আগেও দেখেছি ডলারের মূল্য ছিল 80-85 টাকা, সেই ডলার হয়ে গেছে এখন 126-27 টাকা। তো এই যে বিদেশ থেকে আপনি ফল যাই আনেন না কারণ ডলারে আনতে হয়তো, আমরা কিন্তু রেট বাড়াই নাই, এটা একটা বড় কারণ। সুতরাং আমরা এমনিতেই ট্যারিফ রেশনালাইজেশনের জন্য ব্যাপক কাজ করছি। আপনারা জেনেছেন যে এই বছর আমাদের ওভারঅল ট্যাক্স রিফর্মের একটা টাস্ক ফোর্স মাননীয় প্রধান উপদেষ্টা করেছেন, ওনারা একটা খসড়া রিপোর্ট সাবমিট করেছেন এবং সেগুলো আমরা বিবেচনা করব। সেখানেও কিন্তু মোটা দাগের ট্যারিফটাকে কমানোর জন্যই বলেছেন। আর আমরা যদি এলডিসি গ্র্যাজুয়েশন, যেটা আমাদের যাইতেই হবে, আজকে যাই আর কালকে যাই, এলডিসি গ্র্যাজুয়েশনের পরে আমরা কিন্তু এত উঁচু ট্যারিফের স্ট্রাকচার রাখতে পারবো না। সুতরাং আমাদেরও টার্গেট ধীরে ধীরে ট্যারিফের স্ট্রাকচার কমানো। গতবারও আপনারা যদি দেখেন বাজেটের পরে কিন্তু আমাদের ক্যাটাগরিক্যাল আমরা বলছি কতগুলো ট্যারিফ কমেছে। একমাত্র ট্যারিফ যেটা বাড়ানো হয় সেটা হচ্ছে আমাদের লোকাল ম্যানুফ্যাকচারাররা যখন আমাদেরকে বলে যে আমরা এত এত টাকা ইনভেস্ট করেছি, আমাদের জিনিস কেউ কিনে না কারণ এগুলো আমদানি হচ্ছে এবং আমদানি পণ্যের দাম আমাদের মূল্যের চেয়েও কম পড়ে, শুধুমাত্র লোকাল ইন্ডাস্ট্রিকে প্রোটেক্ট করার জন্য, তাও ব্যাপক কনসালটেশনের পরে আমরা ট্যারিফ বাড়াই।